এই অঙ্কের ক্ষেত্রে স্টার চিহ্নিত সংখ্যা এখানে যেটা আসবে সেটা নির্ণয় করব কী করে দেখব। এই অঙ্ক থেকে আমরা এভাবে লিখতে পারি 20 প্লাস 1/2, সেপারেশন করে নিলাম প্লাস। এবার এই অঙ্ক থেকে আমরা এই যে সংখ্যাটা তার থেকে লেখা যায় কত, 30 মানে 30 প্লাস 1/3 বিয়োগ কোশ্চেন মার্ক, তারপরে রয়েছে আমার 35 মানে 35, তারপরে প্লাস করে নিলাম 1/2। মানে এরকম মিশ্র ভগ্নাংশ থাকলে একে ভাঙিয়ে নেওয়া যায়, এভাবে পূর্ণ সংখ্যাটা আলাদা আর ভগ্নাংশটা আলাদা করে যোগ করে নেওয়া যায়। এখন এই যে 20 এটা একটা পূর্ণ সংখ্যা, আর এই 30 যদি যোগ করি হবে কত, 50 লিখে দিলাম। এই যে 35 সমান চিহ্নের ওপাশে আছে ও এপাশে এলে বিয়োগ হয়ে হবে কত, 35 হয়ে গেল, মানে বিয়োগ 35। এবার এপাশে অলরেডি রয়েছে 1/2 লিখে দিলাম, পরে রয়েছে 1/3 ভগ্নাংশের আকারে লিখলাম, এপাশের প্লাস 1/2 এপাশে এলে হচ্ছে -1/2 লিখলাম, আর এই যে মাইনাস কোশ্চেন মার্ক ওপাশে গিয়ে হচ্ছে প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ এই কোশ্চেন মার্ককে আমরা বের করব। এখন এখানে এই যে প্লাস হাফ আর এই মাইনাস হাফ কেটে যাচ্ছে, এটা ক্যালকুলেশন করে লসাগু করার কোনো দরকার নেই। এই 50 আর এই 35 বিয়োগ করে আমাদের হবে এখানে কত, 15, আর সঙ্গে থাকছে কত, +1/3। এবার কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি ডান দিকে। এই রকম যদি ভগ্নাংশ থাকে, প্লাসটা উড়িয়ে দিয়ে যোগের বেলায় প্লাসটা উড়িয়ে দিয়ে এদেরকে গায়ে গায়ে বা চিপকে লিখে দিলেই হয়ে যায়। যেমন এই যে 15, তার পাশে বসিয়ে দিতে হবে 1/3, হয়ে গেল এই কোশ্চেন মার্কের মান। এটা এই অঙ্কের উত্তর। কি করা হলো, শেষেরটায় এরকম ভগ্নাংশের যোগ যদি থাকে যার সাথে একটা পূর্ণ সংখ্যা যোগ হচ্ছে ভগ্নাংশের সাথে, তখন যোগটা উড়ে যায় আর এরা দুটো গায়ে গায়ে এভাবে বসে যায়, এভাবেই উত্তর এসে যায় 15 × 1/3 এই অঙ্কের জন্যে। কোন অপশান সঠিক হচ্ছে? অপশান এই অঙ্ক অনুযায়ী এখানে কোনো অপশান পাচ্ছি না, কারণ এখানে 35.2/3 ছিল, আমরা সেই অঙ্কটাকে 35.1/2 হিসেবে আর কি লেখা হয়ে গেছে। তো যদি এখানে 35.1/2 থাকতো তখন উত্তর 15.1/3 আসবে। এটাই হবে এই অঙ্কের উত্তর।